উকিল নিয়ে আপনি বিচারকের কাছে গেলেন, যাওয়ার পরে এবার বিচারকের সামনে এক ব্যক্তির বিরুদ্ধে 50 জন ব্যক্তি দ্বারা বলল, স্যার এই লোকটা খুন করছে, আমরা 50 জন ব্যক্তি দেখছি। সাক্ষী কয়জন দিয়েছে? 50। এরপরে সিসিটিভির ফুটেজ দেখানো হলো, আসলেই ওই লোকটা খুন করছে। এরপরে ফরেনসিক রিপোর্ট পেশ করা হলো, আসলেই ওই লোকটা খুন করছে। এর মানে ওই খুনির বিরুদ্ধে সাক্ষী পাওয়া গেছে, দলিলও পাওয়া গেছে, তথ্য উপাত্তও পাওয়া গেছে। এই সব পাওয়ার পরে বিচারক তাকে দেখে যে ওই যার বিরুদ্ধে এতগুলো দলিল প্রমাণ পাওয়া গেছে সে হলো বিচারকের নিজের ছেলে। বিচারকের নিজের, দেখি কিশোরগঞ্জের মানুষ আমার কথা কতটুকু বুঝে, আমাকে বলেন তো, নিজের ছেলে বইলা যে অপরাধীর বিরুদ্ধে 50 জন ব্যক্তি সাক্ষী দিয়েছে, দলিল সাক্ষী সব পাওয়া গেছে, নিজের ছেলে বইলা কি বিচারক ইচ্ছে করলেই ওই অপরাধীকে ক্ষমা করে দিতে পারবে? মাশাআল্লাহ, এই তো সমঝদার মানুষ। পারবে? বরং কি করতে হবে? শাস্তি দেওয়াই লাগবে। শাস্তি দেওয়াই কন্যা শাস্তি দেওয়াই। এর মানে আমরা দুটা জিনিস শিখলাম। নাম্বার 1, বিচারকের কাছে কোনো মামলা গেলে উকিল নিয়ে যেতে হয়। নাম্বার 2, বিচারকের সামনে দলিল প্রমাণ সাক্ষী পেশ হয়ে গেলে বিচারক অপরাধীকে ক্ষমা করতে পারে না, মাফ করতে পারে না, দণ্ড মওকুফ করতে পারে না, শাস্তি দেওয়াই লাগে। শাস্তি দেওয়াই। এতটুকু সবক মুখস্থ হয়েছে? আমি সবক পুরো মুখস্থ করা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার একটু সামনে যাই। আমাদের বাংলাদেশের সুপ্রিম কোর্ট কর্তৃক এক ব্যক্তিকে ধরেন ফাঁসির রায় দিবে, একদম ফাঁসির রায়। ফাঁসির রায় দেওয়ার পরেও ওই অপরাধীর মাফ পাওয়ার একটা জায়গা বাকি থাকে। সেইটা কোনটা আপনারা জানেন? সেটা কি? আর কোন না, এটা কি? কিছুর মধ্যে ভাষা আমি কিছু জানি না। এটা কোন না? এটা কি ভাই? মাশাআল্লাহ, আল্লাহ শিক্ষিত মানুষ আপনার। আল্লাহ আপনাদেরকে ইলম বাড়ায় দেন। বদ্ধ করছি তো আমিন করেন না। আল্লাহ আপনাদের ইলম বাড়ায় দেন, ওই ইলমকে জান্নাতে যাওয়ার মাধ্যম বানায় দেন। তো আমাদের বাংলাদেশের কনস্টিটিউশন অনুপাতে, সংবিধান অনুপাতে, দণ্ডবিধি অনুপাতে যদি কারো বিরুদ্ধে দলিল প্রমাণ সাক্ষী সব থাকে, সর্বোচ্চ আদালত রায় দিয়ে দেয় তার বিরুদ্ধে, এরপরেও ওই ব্যক্তির মাফ পাওয়ার রাস্তা আছে। ওই কি সেটা? সেটা হলো রাষ্ট্রপতির ক্ষমা। সেটা কি? ওই কেন রাষ্ট্রপতি মাফ করতে পারে? কেন? দলিল আছে, প্রমাণ আছে, সাক্ষী আছে। ওই কারণ হলো বাংলাদেশের সংবিধান অনুপাতে যিনি রাষ্ট্রপতি হয় তিনি রাষ্ট্রের প্রতি। রাষ্ট্রের প্রতি মানে কি? রাষ্ট্রের মালিক। রাষ্ট্রের কি? যে রাষ্ট্রের মালিক হয়, যে মালিক হয় মালিক, মালিকের কাছে অপরাধী অপরাধ সংক্রান্ত দলিল প্রমাণ সব থাকার পরেও মালিক ইচ্ছে করলেই বলতে পারে, আমি যেহেতু মালিক, অপরাধী জাতির মাফ করে দিল। বুঝেন না? সহজ করে ধরেন, এই এলাকার আপনাদের কারো বাড়ি আছে কিশোরগঞ্জ শহর। কিশোরগঞ্জ শহরে বাড়ি থাকুক আর না থাকুক, আমাদের সবার বাড়ি আল্লাহ জান্নাত বানায় দেন। বদ্ধ করছে আমিন করেন না? আমাদের সবার বাড়ি আল্লাহ জান্নাত বানায় দেন। সবার বাড়ি আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানায় দেন। কেউ উঠেন না, কেউ উঠেন না, বোকামি করবেন, একদম বোকামি করবেন, একদমই কথা বলবেন। আর 15 মিনিটে বাল শেষ করে বুঝো। তারপর বাড়ি আছে কিশোরগঞ্জ শহরে, পাহারা দেওয়ার জন্য দারোয়ান রাখছে। তো আল্লাহ না করুন আপনার বাড়িতে চুরি হয়েছে, আল্লাহ না করুন। চুরি হওয়ার পরে পরের দিন সকালে 5 জন ব্যক্তি এসে দারোয়ানকে বললো, ভাই এই বাসায় কে চুরি করছে তুমি জানো না? দারোয়ান বললো, জানি না তো। 5 জন ব্যক্তি বললো, অমুক ব্যক্তি চুরি করছে, আমরা দেখছি। বুঝছেন? এরপরে সিসিটিভি লাগানো, সিসিটিভির ফুটেজ দেখা গেল আসলেই ওই লোকটা চুরি করছে। এর মানে চোরের চুরি সংক্রান্ত সাক্ষী পাওয়া গেছে, দলিল সাক্ষী পাওয়া গেছে, দলিল। দেখি কতটুকু কথা বুঝেন। ওই চোরের চুরি সংক্রান্ত সাক্ষী দলিল পাওয়ার পরে দারোয়ান চাইলে কি চোরকে মাফ করে দিতে পারবে? ক্ষমা করে দিতে পারবে? মাফ করে দিলে আপনি 1 নম্বরে ধরবেন দারোয়ান। ঠিক না? ঠিক না? দারোয়ানের কাছে যখন দলিল প্রমাণ সাক্ষী পেশ হয়ে যায় চোরের, চোরকে শাস্তি দেওয়াই লাগবে, মাফ করতে পারবে না। কিন্তু
মহেশখালী থেকে কিশোরগঞ্জ সদরে যাবার পরে দারোয়ান বলল, স্যার বাসায় তো চুরি হয়েছে। আপনি বললেন কে চুরি করছে? দারোয়ান বলল, স্যার ওই লোক চুরি করছে। আপনি বললেন প্রমাণ কি? 5 জন ব্যক্তি সাক্ষী দিল, স্যার আসলেই ওই লোক চুরি করছে। সিসিটিভির ফুটেজ দেখলেন, আসলে ওই লোক চুরি করছে। দলিল পাওয়া গেছে, সাক্ষী পাওয়া গেছে, চোরের চুরি প্রমাণিত হয়ে গেছে। এরপরেও আপনি এমন বুক টান করে বলতে পারেন, সব থাকার পরেও চোর, যা তোরে আমি মাফ করে দিলাম? পারবেন না? পারবেন না? পেছনে বলেন তো পারবেন না কেন? আরে মালিক আপনি কি? হায় হায় বুঝাই দিলেন কি আপনি? আরে আপনি মালিক, আপনি কি? আমি মালিক, আমি বাড়ির মালিক। তো যে মালিক হয় মালিক, মালিকের কাছে অপরাধীর অপরাধ সংক্রান্ত দলিল প্রমাণ সাক্ষী সব থাকার পরেও মালিক এমন সীমা টান করে বলতে পারে, আরে আমি যেহেতু মালিক, অপরাধী যতরে মাফ করে দেব। আমি কি বুঝতে পারছি? আমি শেষ দিকে দামি কথার দিকে চলে আসছে, বুঝেন? এর মানে আমরা শিখলাম মালিকের কাছে মামলা গেলে দলিল প্রমাণ সাক্ষী সব থাকার পরেও মালিক ইচ্ছে করলেই অপরাধীকে ক্ষমা করে দিতে পারে, দণ্ড মওকুফ করে দিতে পারে, অপরাধ মার্জনা করে দিতে পারে। 1 নাম্বার। নাম্বার 2, যখন মালিকের কাছে মামলার কাগজ চলে যায়, কথার কথা রাষ্ট্রপতির কাছে মামলার কাগজ গেছে, এখন কি আপনি মালিকের কাছে উকিল পাঠাইতে পারবেন? রাষ্ট্রপতির কাছে উকিল পাঠাইলে ঠাপ রায়দা চলাবে। এর মানে মালিকের কাছে উকিল পাঠানো যায়? আরে ওই কর্ণা কাই লইছে। মালিকের কাছে ব্যারিস্টার পাঠানো যায়? এবারে 4 নাম্বার কথা শিখেন, যেটা আমার বারের শেষ। হ্যাঁ, মালিকের কাছে উকিল পাঠানো যায় না, ব্যারিস্টার পাঠানো যায় না, তবে কি? হ্যাঁ, উকিল ব্যারিস্টার পাঠানো না গেলেও মানুষ খুঁজে খুঁজে বের করে মালিকের আত্মীয় কে আছে, মালিকের ঘরের লোক কে আছে, মালিকের কাছের মানুষ কে আছে। এমন মানুষদেরকে খুঁজা খুঁজা মানুষ মালিকের কাছে সুপারিশকারী পাঠায়। বলেন কি পাঠায়? এর মানে মালিকের কাছে উকিল ব্যারিস্টার পাঠানো যায় না, তবে সুপারিশকারী পাঠানো যায়। সবক কি পুরো মুখস্থ হয়েছে? আমার পড়ানো শেষ, একটু পরে পরীক্ষা দেব। আমি সবকটা আমার শোনায় না। 1 নাম্বার শিখছি, বিচারকের কাছে মামলা গেলে উকিল নিয়ে যেতে হয়। নাম্বার 2, বিচারকের সামনে দলিল প্রমাণ সাক্ষী পেশ হয়ে গেলে বিচারক অপরাধীকে ক্ষমা করতে পারে না, শাস্তি দেওয়াই লাগে। নাম্বার 4, তবে মালিকের কাছে মামলা গেলে দলিল প্রমাণ সাক্ষী থাকার পরেও মালিক ইচ্ছে করলেই অপরাধীকে ক্ষমা করে দিতে পারে। নাম্বার 4, মালিকের কাছে উকিল ব্যারিস্টার নেওয়া যায় না, তবে সুপারিশকারী নেওয়া যায়। সমগ্র মুখস্থ হয়েছে না? এবার আমি পেছনে, আমরা পেছনে প্রশ্ন করেছিলাম, আল্লাহ সারা জীবন শুনছি তুমি বিচারক, তুমি বিচার করবা। হে আল্লাহ, তুমি বিচারক হবার পরেও নিজেকে বিচারক পরিচয় না দিয়ে আল্লাহ কেন বলেছো তুমি মালিক ইয়াউমিদ্দিন, তুমি কিয়ামত দিবসের মালিক? নিজেকে বিচারক পরিচয় না দিয়া আল্লাহ কেন মালিক পরিচয় দিয়েছো? তো আল্লাহ যেন বলবেন, বান্দা তুমি জানো না আমি আল্লাহ যদি হাসরের ময়দানে শুধুমাত্র বিচারক হয়ে বিচার করতাম, তো আমার কাছে আসতে হলে তোমার উকিল নিয়ে আসতে হইতো, আমার কাছে আসতে হলে তোমার ব্যারিস্টার নিয়ে আসতে হইতো। নাম্বার 2, বান্দা তুমি কি জানো না বিচারকের সামনে দলিল প্রমাণ সাক্ষী পেশ হয়ে গেলে বিচারক কিন্তু অপরাধীদের মাফ করতে পারে না, শাস্তি দেওয়াই লাগে। ও বান্দা, আমি আল্লাহ যদি শুধুমাত্র বিচারক হয়ে বিচার করতাম, তাহলে বান্দা তোমার গুনাহের বিরুদ্ধে যখন সাক্ষী পেশ হওয়া শুরু হয়ে যাইত, বান্দা তুমি তো মনে করছো তোমার গুনাহের কোনো সাক্ষী নাই। ওই কেন? দরজা বন্ধ ছিল, গুনাহের সাক্ষী নাই, লাইট অফ করা ছিল, গুনাহের সাক্ষী নাই, জানালা বন্ধ করা ছিল, গুনাহের সাক্ষী নাই, সবাই ঘুমন্ত ছিল, দরজা বন্ধ, জানালা বন্ধ, লাইট অফ, সবাই ঘুমন্ত। ওই ঘুমন্ত রাতে তুমি যে মোবাইল অন করেছো, ইন্টারনেট চালু করেছো, গুগলে সার্চ দিয়েছো, কয়টা সিনেমা দেখছো, কয়টা নাটক দেখছো, কয়টা বাজে ফিল্ম দেখেছো, কয়টা অশ্লীল মুভি দেখছো, কয়টা বাজে দৃশ্য দেখছো, ও দুনিয়ার কোনো সাক্ষী নাই। কিন্তু বান্দা
তুমি কি জানো তোমার গুনাহের কে কে সাক্ষী দিবে? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন বান্দা তোমার গুনাহের কে কে সাক্ষী দিবে জানো? বান্দা তোমারই চোখ তোমার গুনাহের সাক্ষী দিয়ে বলবে নাটক কত দেখছো, সিনেমা কত দেখছো, বাজে ফিল্ম কত দেখেছো, অশ্লীল মুভি কত দেখেছো, বেগানা নারী কত দেখেছো, বাজে দৃশ্য কত দেখছো। তোমারই চোখ এক এক করে তোমার পাপের সাক্ষী দিবে। বান্দা তোমারই কান তোমার গুনাহের সাক্ষী দিবে। গান কত শুনছো, অশ্লীল কথা কত শুনছো, বাজে কথা কত শুনছো, গীবত কত শুনছো। তোমারই কান এক এক করে তোমার গুনাহের ফিরিস্তির সাক্ষী দিতে থাকবে। বান্দা তোমারই হাত তোমার পাপের সাক্ষী দিবে। কারে থাপ্পড় মারছিলা, কারে ঘুষি মারছিলা, কার বিরুদ্ধে মিথ্যা মামলা লিখছিলা, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বান্দা তোমার পা তোমার পাপের সাক্ষী দিবে। কারে মারতে গেছো, কার ঘর ভারী ভাঙতে গেছো, বান্দা তোমার দুই কানের ফেরেশতা তোমার গুনাহের সাক্ষী দিবে। আরে যে জমিনে দাঁড়িয়ে পাপ করেছো ওই জমিন তোমার গুনাহের সাক্ষী দিবে। ও বান্দা আমি আল্লাহ শুধু বিচারক হয়ে বিচার করলে তোমার এই চোখ কান হাত পায়ের সাক্ষী পেশ হয়ে যাওয়ার পরে বিচারক কিন্তু কারণে ক্ষমা করতে পারে না। আমি শুধু বিচারক হয়ে বিচার করলে এই দুনিয়ার জমিনের অনেক তসবিহওয়ালা অনেক ফাগরিওয়ালা হাসরের ময়দানে চোখ আর কান চামড়া সাক্ষী দেওয়ার পরে আল্লাহর কাছ থেকে মাফ পাওয়ার কোনো সুযোগ পাইত না। কেন? আপনি দেখতে হুজুরে ঢাকাতে আছে, কি সুন্দর একটা জুব্বা পরে আসছে, কত সুন্দর দাড়ি, কত বড় আল্লাহওয়ালা। কিন্তু আমি যে কয় নাম্বার আল্লাহওয়ালা এটা আমার চোখ জানে, বুঝতে পারি। আমি কি বুঝতে পারতেছি? হুজুরে কি সুন্দর তসবি ঠিকতেছে, তা আমি যে কয় নাম্বার তসবিওয়ালা এটা আমার সামরা জানে, বুঝতে পারি। আমার কথা কি বুঝতে চান? আচ্ছা উদাহরণ দিই, ধরেন আমি মনে মনে একটা গুনাহ করি। কি গুনাহ? ধরেন আমি হিংসা করি, আল্লাহ না করি। এই হিংসা করা এটা কবিরা গুনাহ। এটা কি? কোন সাক্ষী আছে? এই আমার কবিরা গুনাহ হিংসা, আপনি সাক্ষী দিতে পারবেন? দেখা যায়। কিন্তু হাসরের ময়দানে আমার এই অন্তর আমার এই গুনাহের সাক্ষী আল্লাহর কাছে দিয়ে দিবে। মানে বুঝাইতে পারতেছি না আমার কথা কি বুঝতেছেন? আমি নিজেকে অনেক বড় মনে করি, মুতাকাব্বির, নিজেকে অনেক বড় মনে করা অহংকার, কবিরা গুনাহ। কিন্তু কোনো সাক্ষী নেই, আমি অহংকার। কে শুনবে? কে আছে সাক্ষী? কই নাই। কিন্তু হাসরের ময়দানে আমার এই অন্তরটা আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে আল্লাহ এ মনে মনে কবিরা গুনাহ করতো, নিজে অনেক বড় মনে করতো, ওরা আলেম মনে করতো, বড় বুজুর্গ মনে করতো, এ নিজে অনেক বড় মুতাকাব্বির ছিল, কোনো সাক্ষী নেই। কিন্তু অন্তর সাক্ষী দিয়ে দেবে। বুঝেন বুঝেন, এইভাবে যদি আমাদের চামড়া, আমাদের চোখ, আমাদের কান, আমাদের কলব, আমাদের হাত, আমাদের পা সব আমাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেয়, তা আমার মতো বুজুর্গওয়ালাও আল্লাহর কাছ থেকে যদি তিনি বিচারক হয়ে বিচার করতেন, মাফ পাওয়ার কোন সুযোগ ছিল? আমি কি বুঝাইতে পারছি? বা আল্লাহ শুধু বিচারক হয়ে বিচার করলে, আমাদের শরীরের সাক্ষী পেশ হয়ে গেলে আমাদের মাফ পাওয়ার কোনো সুযোগ ছিল না। কারণ বিচারক তো কারণে মাফ করতে পারে না, শাস্তি দেওয়াই লাগে, শাস্তি দেওয়াই লাগে। আল্লাহ বলেন বান্দা আমি বিচারক হয়ে বিচার করব না তো, আমি মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ কিয়ামত দিবসের মালিক। বান্দা মালিক। বান্দা তোমার গুনাহ যদি আকাশের ওই নক্ষত্রপুঞ্জ পরিমাণ হয়, তোমার পাপ রাশি যদি সাগরের ফেনা রাশি পরিমাণ হয়, বান্দা তোমার পাপ যদি জমিনের বালুকা রাশি পরিমাণ হয়, এই সব গুনাহের বিরুদ্ধে যদি চোখের, কানের, হাতের, পায়ের, চামড়া, ফেরেশতার সব সাক্ষীও পেশ হয়ে যায়, দলিল প্রমাণ সব থাকার পরেও আমি আল্লাহ যেহেতু মালিক, আমি ইচ্ছে করলেই বলতে পারি জাবান্দা তোর মাফ করে দিলাম। কারণ আল্লাহ কিয়ামত দিবসে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ বিচারক হয়ে বিচার করবেন না। আল্লাহ বিচারক হয়ে বিচার করলে আমাদের উপায় ছিল না। আল্লাহ বলেন না বান্দা আমি মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ কিয়ামত দিবসের মালিক, আমি মালিক হয়ে বিচার করব। বান্দা
বান্দা তোর সমস্ত গুনাহের সব সাক্ষী থাকার পরেও, প্রমাণ থাকার পরেও আমি মালিক ইচ্ছে করলেই বলতে পারি বান্দা সব মাফ করে জান্নাত দিয়ে দিলাম। কারণ আল্লাহ কিয়ামত দিবসের কন্যা, কিয়ামত দিবসের একটা হাদিসের অনুবাদ শোনাই। সুনান ইবনে মাজাহ 2596 নম্বর হাদিসের অনুবাদ শোনে। হাদিস আসছে, হাসরের ময়দানে এক ব্যক্তি আল্লাহ ডাক দিলেন। আল্লাহ ডাক দেবেন, বান্দা তুমি তাকাও তো, দেখো তো তুমি ওই গুনাহ করো নাই? বান্দা তাকায় দেখবেন না, ইল্লাহ দুনিয়ার কেউ জানতো না মনে মনে আমি গুনাহ করতাম, লুকিয়ে লুকিয়ে গুনাহ করতাম। কিন্তু আজকে আমার চামড়া আমার সাথে গাদ্দারি করে সাক্ষী দিয়ে দিচ্ছে, চোখ আমার সাথে গাদ্দারি করে সাক্ষী দিয়ে দিচ্ছে, আমার কান আমার লোকে গাদ্দারি করে আমার বিরুদ্ধে সব সাক্ষী দিয়ে দিবে। বান্দা উপরের দিকে তাকায় যখন দেখবে গুনাহ সে করছে, মাথা নুয়ে বলবে হ্যাঁ আল্লাহ আমি করছি। আল্লাহ আবার দেখাবেন, বান্দা তুমি ওই গুনাহ করো নাই? বান্দা বলবে হ্যাঁ ওইটাও করছি। এইভাবে আল্লাহ দেখাইতে থাকবেন, দেখাতে দেখাতে দেখবে বান্দা বিশাল পাহাড় পরিমাণ গুনাহ জমা হয়ে গেছে। ওই বান্দা মাথা নামায় দিবে, চোখের পানি পড়তে থাকবে, আর মনে মনে বলবে হায় দুনিয়া আমার সালাম দিত, সেলুট দিত, ইজ্জত করতো, কিন্তু মনে মনে আমি পাপ করতাম। আমার গুনাহের পাপের কোনো সাক্ষী তো ছিল না, কিন্তু আজকে আমার হাত, আমার চোখ, আমার কান সব আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া সব গুনাহ প্রমাণ করে দিয়েছে। মাথা নামিয়ে চোখের পানি ফেলতে থাকবে, হায় আজকে বুঝি আমার মুক্তির কোনো উপায় নাই। আল্লাহ বলবেন, বান্দা আমি মালিক, দুনিয়ার জমিনে তোর গুনাহ প্রকাশ কইরা তোরে আমি শরম দেই নাই। জামানদা আমি যেহেতু মালিক, তোর গুনাহের সব সাক্ষী প্রমাণ থাকার পরেও যা আমি তোর সব গুনাহ মাফ করে দিলাম। নবীজি জীবনে মাত্র 2 বার এত জোরে হাসছেন, নবীর এই দাঁত দেখা গেছে। এই হাদিসটা যখন নবী বলছেন তখন নবীজি এমন ভাবে হাসছেন, কারণ বাকি অংশে আসছে ওই বান্দা বলবে আল্লাহ তুমি তো সব মাফ করছো না, ওই কোনা একটা বাকি আছে ওটা মাফ করো। তো নবী হেসে দিয়েছেন, হেসে বললেন আল্লাহ বলবেন বান্দা তো সব মাফ করে দিয়েছে, যা ওই ছোটটাও মাফ করে দিল। কারণ আল্লাহ কিয়ামত দিবসের সবক বলেন না, সবক বলেন না, আল্লাহ কিয়ামত দিবসের কি আল্লাহ আমাদের মালিক হিসেবে সব মাফ করে দিবেন। কিপটা বলছেন জীবন দিল বালা দোয়া করবে যে আমিন করে, এর চেয়ে বড় কিপটা কেউ আছে? আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দেন, গুনাহ মুক্ত জীবন দান করেন। দুনিয়াতেও গুনাহ আমাদেরকে লুকায় রাখেন, আখিরাতেও গুনাহ লুকিয়ে রাখেন। আমাদেরকে গুনাহ মুক্ত জীবন দান করেন, বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। দুনিয়াতেও লজ্জিত না করেন, আখিরাতেও লজ্জিত না করেন। আমি শেষ জায়গায় চলে আসছি, তো একটা মাত্র জানলাম আল্লাহ ইচ্ছে করলেই যারে তারে মালিক হিসেবে ক্ষমা করে দিতে, ক্ষমা করে দিতে, দলিল প্রমাণ থাকার পরেও দণ্ড মওকুফ করে দিতে, দলিল প্রমাণ সব থাকার পরেও অপরাধ মার্জনা করে দিতে। শেষ জায়গায় এসে গেছি, মালিকের কাছে কিন্তু উকিল নেওয়া যায়, ব্যারিস্টার সাহেবরে নেওয়া যাবে। দেখি কতটুকু মনে আছে সব। মালিকের কাছে যেন কি নেওয়া যায়? আমি আসল জায়গায় চলে আসছি, বলেন কি নেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, হাসরের ময়দান দরবার হবে মালিকের, বলেন দরবার কার? যেহেতু দরবার হবে মালিকের, উকিল চলবে না, ব্যারিস্টার চলবে না, তবে কি চলবে? হ্যাঁ 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 হ্যাঁ, সুপারিশগিরি চলবে। প্রশ্ন হলো হাসরের ময়দান মালিকের দরবারে কে কে সুপারিশ করার অধিকার পাবে, কারা কারা সুপারিশ করার অথরিটি পাবে? সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 4313। আল্লাহর নবী বলেন শোনো, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, কিয়ামতের ময়দানে মালিক আল্লাহর সামনে 3 প্রকার ব্যক্তিরা সুপারিশ করার অধিকার পাবে। সুবহানাল্লাহ। কয় প্রকার? 3 প্রকার মানুষ সুপারিশ করার অধিকার পাবে। প্রশ্ন হলো এরা কারা? আল্লাহর নবী বলেন নাম্বার 1 আল আম্বিয়া, নবীরা। নাম্বার 2 সুম্মাল উলামা, আলেমরা। নাম্বার 3 ওয়াস শুহাদা, শহীদরা। নবীরা, আলেমরা, শহীদরা, এই 3 প্রকার ব্যক্তিরা মালিক আল্লাহর কাছে সুপারিশ করার অধিকার পাবে। বুখারী শরীফের রিওয়ায়াত আছে, আল্লাহর নবী বলেন একজন শহীদ যারা আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য শহীদ হয়েছে, এমন একজন শহীদ
70 জন জাহান্নামী আত্মীয়কে মালিক আল্লাহর কাছে সুপারিশ করিয়া জাহান্নাম মুক্ত করে জান্নাতের মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ। মান ক্বারা আল কুরআন ওয়াস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, শোনো, একজন হাফেজ যে কোরআন মুখস্থ করেছে, এরপরে কোরআন অনুযায়ী জীবন চালাইছে, এর মানে কোরআন মুখস্থ করার পরে কোরআনের হালাল অনুযায়ী চলছে, হারাম থেকে বেঁচে থাকছে, এর মানে কোরআন মুখস্থ কইরা ফটকামি করে নেই, কোরআন মুখস্থ কইরা মিথ্যা বলে না, কোরআন মুখস্থ করছে, হাফেজ হয়েছে, ধোঁকাবাজি করে, হাফেজ হয়েছে, ফটকামি করে, হাফেজ হয়েছে, গুনাহ করে, হাফেজ হয়েছে, চোখের গুনাহ, হাফেজ হয়েছে, কানের গুনাহ, হাফেজ হয়েছে, সুদ খায়, হাফেজ হয়েছে, ঘুষ খায়, কোন না। হাফেজ হওয়ার পরে আবার আমল করে, এমন আমলওয়ালা হাফেজ। কি ওয়ালা হাফেজ? না হুদা হাফেজ? হুদা হাফেজ না আমলওয়ালা হাফেজ? আমলওয়ালা একজন হাফেজ। তো কি করবো? একজন হাফেজ যে কোরআন মুখস্থ করার পরে কোরআন অনুযায়ী আমল করে, এমন একজন হাফেজ তার 10 জন জাহান্নামী আত্মীয়কে জাহান্নাম মুক্ত করে জান্নাতের মালিক বানিয়ে দেবে। আচ্ছা, একজন আলেম কি করবে? কোন আলেম? শুনেন, কোরআনে হাদিসে যত জায়গায় আলেমের ফজিলত আসছে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমলওয়ালা আলেম। কি ওয়ালা আলেম? হুদা আলেম, শুধু আলেম। ফজলুল আলিম, আলিফ লাম মারিফা, নির্দিষ্ট আলেম, সব আলেম না, আমলওয়ালা আলেম। দেখেন ভালো করে বুঝুন। আপনারা মনে করেন যে হুজুরে নিজের ফজিলত বলতেছে, আমি পরিষ্কার কিছু কথা বলি। এখানে বসে আমার মতো অনেক বক্তা বয়ান করে, যেই বক্তার চেয়ে এই জায়গায় বসা থাকে অনেক বড় আলেম। কথা কি বুঝতেছেন? এখানে যে বসে বয়ান করে মানুষ সে বড় আলেম, বলো অনেক দেড় বেটারি মোল্লা আমার মতো বয়ান করে, বুঝতে পারতেছেন? আর আমরা বাড়ির পাশে বড় আলেম মনে করি না। কেন? উনি কেন বাসারি করতে পারবেন? বুঝতে পারেন? আচ্ছা, পিএইচডি করা ডাক্তার কি রাস্তা দ্বারা কেন বাসারি করতে পারে? এদের বলে ছোট ডাক্তার না বড় ডাক্তার? এফসিপিএস করা ডাক্তার, উনি কি রাস্তা দ্বারা ওই যে মরম বেচাই থাবা বাইরে সারি মারে, এর মতো সারি মারতে পারে? এর মানে কি ওই ডাক্তার ছোট আর রাস্তার ক্যানভাসার বড় ডাক্তার? কথা কর লাগে। আমরা মনে করি হুজুরের যে যত বেশি ঝাড়ি দিতে পারে আর যত আজগুবি গল্প করতে পারে আর সুদ আছে, এটা বড় আলেম। গলত। এখানে বসে বয়ান শুনে অনেক বড় আহলে আলেম থাকে। আর এখানে আমার মতো বুদ্ধের ব্যাটারি, দেড় ব্যাটারি বুঝেন, এক ব্যাটারি কামে লাগে, 2 ব্যাটারিও কামে লাগে, দেড় ব্যাটারি কোনো কামে। এমন কিছু আকাইম্মা মৌলবী আছে, কিতাব পড়ানোর যোগ্যতা নাই, তো সাফার জোর আছে, এতে ভক্ত হয়েছে। কথা বুঝছেন? এটা সাফার জোর থাকলেই এলেম লাগে না তো, এখন তো কিচ্ছা কাহিনী টান মারলি, বুঝেন না? আর 2-একটা লাভ মারতে পারলে, আর আসার সময় ফেসবুকে মোবারকে কি দেখছো খুলি তো মাহিল হয়ে গেছে, ঠিক না? মাহিল তো সহজ। তো এই জন্য আমি এটা এই হিসেবে বলতেছি না যে আমি অনেক বড় আলেম, আল্লাহ আমার মাফ করুক, আল্লাহ আমার আমলওয়ালা আলেম বানায় দেন। আমি আপনাদেরকে ছোট হিসেবে বলতেছি, বুঝেন? অনেক আলেম আছে যারা বয়ান করে, ওই আলেম জাহান্নামে যাইব, আর ওই আলেমের বয়ান শুই না শ্রোতারা জান্নাতে যাইব। এই কথা কি বুঝতেছেন? আমি আপনাকে দাম দেওয়ার জন্য বলতেছি, আমি আপনাকে ছোট করার জন্য বলতেছি। এখানে অনেক শ্রোতা আছে যারা জান্নাতে যাবে, আর এখানে আমার মতো মোল্লা বয়ান করে নসিবে না থাকলে জান্নাতে। আমি কি পুরো বুঝাইতে পারতেছি? আলেম বলেই কেউ জান্নাতে যাবে এই গ্যারান্টি কেউ দেয়, কেউ গ্যারান্টি। আর আপনি গায়েরে আলেম, আমি কিন্তু জাহেল বলি না, গায়েরে আলেম বলছি, কারণ আপনি অশিক্ষিত, আপনি ইংরেজি শিক্ষিত, তো আপনি জাহেল হলেন কেন? আপনি শিক্ষিত, আমি বলছি গায়েরে আলেম। তারপর যারা গায়েরে আলেম হলেই কেউ জাহান্নামী, গলত। এবং এটাও না যে আলেম সব আলেম আগে জান্নাতে যাইব আর আপনি গায়েরে আলেম পরে জান্নাতে যাবেন, না, এটাও গলত। বরং অনেক আলেমের চেয়ে গায়েরে আলেম বহুত আগে জান্নাতে যাবে। এই পুরো বুঝাইতে পারতেছি? যে আলেম ইলম শিকার করে আমল না করে, গুনাহ করে, পাপ করে, ওই আলেম জাহান্নামে যাবে। আলেমের বয়ান শুনে আপনি আমল করেন, আপনি জান্নাতে যাবেন। বুঝাইতে পারছি? কিন্তু পুরো বুঝলেন? কিন্তু কোন আলেম যদি ইলম শিকার পরে আমলও করে,
পুরো বুঝতে পারতেছি? এলেম শিকার পরে কি করে? আমলও করে। তাহলে আপনি গায়ের আলেম হইয়া যত তাহাজ্জুদ করেন, জিকির করেন, ওই হুজুরের দৌড়ায় জীবনও ধরতে পারতেন না। আমি মনে পুরো বুঝাইতে পারি না। পুরো বুঝছেন? পুরো বুঝছেন? আমি কিন্তু একবারও বলি না সব আলেম জান্নাতি। আলেম হয়েও জাহান্নামী হতে পারে, এবং আলেম জাহান্নামে যাবে। আলেমের বয়ান শুনে মানুষ জান্নাতে যাবে। অনেক আলেম অনেক পরে জান্নাতে যাবে, গায়ের আলেম অনেক আগে জান্নাতে যাবে। হ্যাঁ, সব ঠিক। আবার অনেক আলেম নির্দ্বিধায় জাহান্নামী হবে, আর অনেক গায়ের আলেম সবাই জান্নাতি হবে। কিন্তু কোন আলেম যদি আলেম হবার সাথে সাথে আমল ওয়ালা হয়, হালাল জিনিস খায়, হারাম থেকে বেঁচে থাকে, তাহলে ওই আলেমরে আপনি তাহাজ্জুদ আর ইশরাক চাষ কইরা জীবনও ধরতে পারতেন না। আমি কি পুরো বুঝতে পারছি? আমি কিন্তু নিজের ফজিলত বলতেছিলাম, ভুল বুঝলেন না। আমি বলতেছিলাম একজন আমলওয়ালা আলেম, তিনি কি করবেন? তার ক্ষেত্রে সংখ্যা আসে নেই। হাদিসের শব্দ আসছে জামাত। ওই আমলওয়ালা আলেমের পেছনে যারা চলে, ওই জামাতের সংখ্যা 3 জন হলে 3 জন, 3 লাখ হলে 3 লাখ, 3 কোটি হলে 3 কোটি। এই সবাইকে ওই আমলওয়ালা আলেম মালিক আল্লাহর কাছে সুপারিশ কইরা জাহান্নাম মুক্ত করে জান্নাতের মালিক বানায় দেবে। অনেকে কয় হুজুর মাইজহাটি মদিনাতুল উলুম মাদ্রাসায় কি হয়? কি হয়? উকিল তো হয় না, ব্যারিস্টার হয় না, মাদ্রাসা বানাইলেন কেন? ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ার হয় না? ওরা বলে হ্যাঁ, আমাদের মদিনাতুল উলুম মাদ্রাসায় উকিল তৈরি হয় না, ব্যারিস্টার তৈরি হয় না। আচ্ছা, কেন তৈরি হয় না? আল্লাহ যদি বলতেন বান্দা আমি কাজী ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ কিয়ামত দিবসের বিচারক, যেহেতু বিচারকের কাছে গেলে উকিল নিয়ে যেতে হয়, বিচারকের কাছে গেলে ব্যারিস্টার নিয়ে যেতে হয়, আল্লাহ নিজেকে বিচারক পরিচয় দিলে আমাদের মাইজহাটি মদিনাতুল উলুম মাদ্রাসায় উকিল তৈরি হতো, আমাদের মাদ্রাসায় ব্যারিস্টার তৈরি হতো। কিন্তু না, আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ কিয়ামত দিবসের মালিক। মালিকের কাছে উকিলগিরি চলে না, মালিকের কাছে ব্যারিস্টারগিরি চলে না, মালিকের কাছে সুপারিশগিরি চলে। এই জন্যই তো আমাদের মাদারিসে কওমিয়ায়, কওমি মাদ্রাসাগুলোতে, এই মাইজহাটি মদিনাতুল উলুম মাদ্রাসায় হাসরের ময়দান মালিক আল্লাহর সামনের সুপারিশকারী তৈরি করা হয়। এই মাদ্রাসায় কি তৈরি করা হয়? ভাই বয়ান শেষ করলে কি তৈরি করা হয়? এর মানে মদিনাতুল উলুম মাদ্রাসা হলো হাসরের ময়দান মালিক আল্লাহর সামনের সুপারিশকারী তৈরি করার একটা ফ্যাক্টরির নাম। এই ফ্যাক্টরি থেকে কি প্রোডাক্ট বের হয়? সুপারিশকারী। মাশাআল্লাহ, কি বের হয় ভাই? সুপারিশকারী। এই ফ্যাক্টরি থেকে কি ম্যানুফ্যাকচার হয়? ও সুপারিশকারী। বলেন না, কি বের হয়? এর মানে এটা ফ্যাক্টরি হলো সুপারিশকারী তৈরির ফ্যাক্টরি। মহব্বত করবেন তো না? মন খারাপ করে কোন করবেন? আর একটা হাদিস শোনাবো না? বিরক্ত হয়ে গেছে? আর শোনাবো? একটা মানুষ যদি উঠে দেন শোনাবো না, শেষ করে দেবো। এ পরবর্তী নিয়ে আসেন, একদিন উঠলে শোনাবো। শোনাবো সরফাসুল্লাহিল বাগবী না, ছেড়ে দেবেন। বিরক্ত হয়ে গেছেন আপনারা না? এই আমার 1 ঘন্টার উপর হয়ে গেছে তো, আমি এখন ছেড়ে দিলাম, ছেড়ে দিতে পারি, সমস্যা নেই। আমি যাবো ঢাকা, তো আমার অনেক লম্বা সফর না, ছেড়ে দেবো না? হাদিসটা শোনাবো? শোনাই? কোন সুবহানাল্লাহ না করে কবুল, কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শরহুস সুন্নানিল বাগবী 7 নম্বর খণ্ডের 250 নম্বর পৃষ্ঠায় হাসান সনদে কাবিল ইতিমাদ এক riwayat আসছে। মিশন অনুবাদ শোনা বা শেষ করি। হাদিস আসছে হাসরের ময়দানে আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাতি দিয়ে দেবেন, জাহান্নামীরা জাহান্নামে যাবে। তো এক জাহান্নামী লোক প্রত্যেক দিন, জাহান্নামী যারা যাবে তারা যতক্ষণ পর্যন্ত আল্লাহ জাহান্নাম থেকে বের হবার মুক্তির অনুমতি না দিবেন ততদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। কিন্তু যারা জান্নাতি হবে এরা ইচ্ছে করলেই জাহান্নাম থেকে, জান্নাত থেকে বাহিরে বের হয়ে ঘুরতে পারবে। পুরো বুঝছেন? জাহান্নামীরা মুক্তির আগে জাহান্নাম থেকে বের হতে পারবে না, কিন্তু জান্নাতীরা ইচ্ছে করলে জান্নাত থেকে বের হয়ে বাহিরে আসতে পারবে। বুঝছেন? তো হাদিসে আসছে এক জাহান্নামী লোক প্রত্যেকদিন জাহান্নামের কিনারায় গিয়া জান্নাতের দিকে তাকায়, এমনি উকি ঝুঁকি মারবে যে কোন জান্নাতের লোক জান্নাত থেকে বের হয়ে বাহিরে পায়চারি করতেছে কিনা, হাঁটতেছে কিনা। আর হাঁটলে
সে তাকে চিনে কিনা বুঝবে। হঠাৎ করে একদিন জাহান্নামের লোকটা দেখবে জান্নাতের ভিতর থেকে এক লোক বেরিয়েছে, বের হইয়া জান্নাতের বাইরে হাঁটতেছে, ঘুরতেছে। এই লোকটাকে দেখা জাহান্নামী মানুষটা চিনে ফেলবে, বলি সুবহানাল্লাহ। চিনে ফেলার পরে এবার জাহান্নামী লোকটা জাহান্নামের ভিতর থেকে চিৎকার করে করে ওই জান্নাতি লোকটাকে ডাকবে, ও জান্নাতি ভাই, ও জান্নাতি ভাই, আমার তারিফুনি, আমার তারিফুনি, ও ভাই তুমি কি আমারে চিনতে পারতেছো, তুমি কি আমারে চিনতে পারতেছো? সে বলতে থাকে। তো জাহান্নামী লোকটার এই আওয়াজ ওই জান্নাতের লোকটা শুনে ফেলবে, শুই না তার দিকে ফিরবে। জাহান্নামী লোকের দিকে ফিরা জান্নাতের লোকটা বলবে, না ভাই আমি তো তোমার চিনতে পারি নাই, কে তুমি? লোকটাকে চিনতে না পারার কারণ হচ্ছে হাদিসে আসে না, বাকি বুঝে যায়। কারণ হলো ওই জাহান্নামের লোকটার চেহারায় কোনো চামড়া থাকবে না, জাহান্নামের আগুনে জ্বলে চামড়া পুড়ে যাবে। জাহান্নামের লোকটার শরীরে কোনো গোস্ত থাকবে না, জাহান্নামের আগুনে জ্বলে জ্বলে তার গোস্তগুলো ভস্ম হয়ে যাবে। চামড়াও নাই, গোস্তও নাই, ভিতরের হাড্ডিটা আগুনে পুড়ে একদম কালো কৃষ্ণ অঙ্গা। তো চেহারায় চামড়া নাই, ভিতরে গোস্ত নাই, হাড্ডিটাও কালো কৃষ্ণ। দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, ভাই তুমি আমারে চিনো? তো হাড্ডি তো কেউ চিনার কথা না। জান্নাতি লোকটা বলবে, না ভাই আমি তো তোমার চিনি নাই, কে তুমি? জাহান্নামী লোকটা কেঁদে ফেলবে, বলবে, না ভাই আমার তো তোমার চেনার কথাও না। দুনিয়ার জমিনে যখন তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, আমার শরীরে সুন্দর চামড়া ছিল, চামড়ার নিচে গোস্ত ছিল, গোস্তের নিচে হাড্ডি ছিল। আমার দুর্ভাগা নিজের বদ আমলের কারণে আমি জাহান্নামে হয়েছি। জাহান্নামের আগুনে জ্বলে চামড়া পড়ে গেছে, গোস্ত ভস্ম হয়ে গেছে, হাড্ডিটাও কালো কৃষ্ণ হয়ে গেছে। ভাই আমার তোমার চেনার কথা নয়, তবে আমি তোমাকে দুনিয়ার জমিনের একটা গল্প বলি, দেখো তো আমার কথা মনে পড়ে কিনা। এবার ওই জাহান্নামী লোকটা বলতে থাকবে, ও জান্নাতি ভাই তোমার কি মনে পড়ে, তোমার কি মনে পড়ে তুমি না একদিন অমুক এলাকায় গিয়েছিলা, জায়গার নাম বলবে। ওই জায়গায় যাওয়ার পরে ভাই তোমার না বড্ড পানির তৃষ্ণা পেয়েছিল, বড্ড পানির তেষ্টা পেয়েছিল, তুমি কোথাও পানি পাচ্ছিলে না, তুমি বড় পেরেশান ছিলে, হয়রান ছিলা, চাতক পাখির মতো এখানে সেখানে তুমি ঘুরতেছিলা। ও ভাই তোমার কি মনে পড়ে, মনে পড়ে? বলার সাথে সাথে জান্নাতি লোকটা বলবে, হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়ে, আমার মনে পড়ে। ওই সময় এক ব্যক্তি আইসা আমাকে পানি দিয়েছিল। তখন ওই জাহান্নামী লোকটা মাথা বাড়ায় বলবে, মাথা বাড়ায় বলবে, সে বলবে, আনা আতাইতুকা শাওমাতাল মা, ওই দিন না আমি তোমাকে পানির গ্লাস এগিয়ে দিয়েছিলাম। ভালো করে বলছি, ভালো করে বলছি। জাহান্নামী লোকটার কথা শুনে জান্নাতি লোকটা বলবে, হ্যাঁ আমার মনে পড়ছে, আমার মনে পড়ছে। ওই দিন আমি বড় পেরেশান ছিলাম, বড় হয়রান ছিলাম, আমার কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। বড্ড পেরেশান অবস্থায় এক ব্যক্তি আইসা আমার পানি দিয়েছিল। যখন বলবে জাহান্নামী লোকটা মাথা বাড়া বলবে, ভাই দেখেন ওই দিন যে আপনাকে পানি দিয়েছিল ওই লোকটা ছিলাম আমি।